দর্শক, গ্রাম বাংলা একটি অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো গ্রাম বাংলায় একটি অসাধারণ পিঠা। এই পিঠাটি আপনারা সাধারণত চিনেন, বরিশালের আঞ্চলিক ভাষায় এটিকে পুলি পিঠা বলা হয়। গ্রামের প্রতিটি ঘরে আগে এই পিঠা বানাইতো, এখন খুবই কম তৈরি করে। এই ভিডিওতে দেখাবো কিভাবে এই পুলি পিঠা তৈরি করা হয়। সব কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে চাউলের গুঁড়ি করতে হয়, পরে নারিকেল কুড়াইন, তারপরে এগুলো নারকেলকে ভাজতে হয় ভালোভাবে। তারপর এর ভিতরে একটু চাল ভাজা দিয়ে একটু ভালোভাবে করতে হয়। তারপর ভালোভাবে এটি টালতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এর ভিতরে আবার তিল দিতে হয়। তিলগুলো ভালোভাবে বেটে তারপর দিতে হয়। আমাদের সবই প্রায় কমপ্লিট হয়েছে। তিল হয়েছে, তিল নারিকেল গুড় সব একত্রিত হয়েছে। এখন আমরা কি করব? এখন আমরা চালের গুঁড়োগুলো এই যে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পর আমরা এগুলোকে ভালোভাবে পিঠা তৈরি করব। যে পাতিলের ভিতরে গরম পানি দিছি, আবার গুঁড়োগুলো ভালোভাবেই দিছি, ভালোভাবে সিদ্ধ করে তারপর পিঠা বানাইতে হবে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সিদ্ধ করা প্রায় শেষ, এখন পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে। যে দেখতে পাচ্ছেন, রুটি পিঠার মতন প্রথমে বানাইতে হয়, তারপরে ভিতরে সবগুলো রুটি পিঠার মতন বানাইতেছে। তারপরে ভিতরে দেখবেন অনেক কীভাবে তৈরি করা হয়। আর এই পিঠা বানাইতে অনেক ঝামেলা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলোকে বানাইতেছে। যে গ্রাম বাংলা এগুলো সাধারণত সব জায়গায় দেখা যায়, আর শহরের লোকে এগুলো খুবই কম চিনে। এই যে বানানো হয়েছে, এগুলোকে এখন তৈলে ভাজতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ভাজতেছে, কত সুন্দরভাবে বানাইতেছে দেখতে পাচ্ছেন। এই ভাজা প্রায় হয়েছে, এখন ভাজার পালা। এই যে ভাজতেছে, আর অসাধারণ টেস্ট এই পিঠায়। দর্শক, এরকম ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।